আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিষয় শেয়ার করব। সেটি হলো উৎসে করে রিটার্ন কাদের দাখিল করিতে হয়। অনেকে এটাকে আবার টিডিএস রিটার্ন বলি। এই উৎসে কর রিটার্ন বলি, টিডিএস রিটার্ন বলি, যাই হোক, এই রিটার্নটা কাদের দাখিল করিতে হয়। বিশেষ করে আমরা সবাই জানি যে কোম্পানির ক্ষেত্রে উৎসে করে রিটার্ন দাখিল করিতে হয়। তবে সরকারের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত সকল কোম্পানির ক্ষেত্রে টিডিএস রিটার্ন দাখিল করিতে হয়। এটা গেল একটা। তারপরে আসি আর কাদের টিডিএস রিটার্ন দাখিল করিতে হয়। তারা হলেন ফার্ম এবং ব্যক্তিসংঘ, তাদেরকে উৎসে করে রিটার্ন দাখিল করিতে হয়। আবার বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক, তাদেরকেও উৎসে করে রিটার্ন দাখিল করিতে হয়। কিন্তু এটা আমরা অনেকে জানি না, ঠিক আছে। এবং এই উৎসে করে রিটার্নের সাথে বাৎসরিক যে ট্যাক্স রিটার্ন আছে ওইটার একটা সম্পৃক্ততা আছে, সেটাও কিন্তু আমরা অনেকে জানি না। এবং এই উৎসে করে রিটার্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমরা ইতিপূর্বে যারা জানতাম যে উৎসে করে রিটার্ন দাখিল করিতে হয়, তারা তো অবশ্যই উৎসে করে রিটার্ন দাখিল করেছি। আর অনেকেই হয়তো বা জানি না, তাহলে আমরা যারা জানি না আজকে থেকে জানলাম, তারাও উৎসে করে রিটার্ন দাখিল করে ফেলবো, যাতে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হয় ভবিষ্যতে। তার মানে কাদের দাখিল করতে হয় আবার একটু বলি। সেটা হলো কোম্পানির ক্ষেত্রে উৎসে করে রিটার্ন দাখিল করিতে হয়। তবে সরকারের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং এমপিওভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যে কোনো কোম্পানিরই টিডিএস রিটার্ন দাখিল করিতে হয়। তারপরে হলো ফার্ম, ব্যক্তিসংঘ, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, তাদেরকে উৎসে করে রিটার্ন দাখিল করিতে হয়। বিশেষ করে 2025 সালের জুলাই মাস থেকে, জুলাইয়ের 1 থেকে কার্যকর হয়েছে যে 3 মাস পর পর উৎসে করে রিটার্ন দাখিল করিতে হয়। 3 মাস শেষ হওয়ার তার পরবর্তী মাসের 25 তারিখ। মানে আমরা ইতিপূর্বে যারা উৎসে করে রিটার্ন দাখিল করেছি, তারা জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর 2025 সালের উৎসে করে রিটার্ন দাখিল করেছি অক্টোবর মাসের 25 তারিখ। এখন হলো সেকেন্ড উৎসে করে রিটার্ন দাখিল করব। সেটা হলো অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 2025 সালের এই 3 মাসের উৎসে করে রিটার্ন আমরা দাখিল করব 2026 সালের জানুয়ারির 25 তারিখ। এখন আবার অনেকে ভাবতে পারে যে আসলে উৎসে করে রিটার্নটা কি, ঠিক আছে। আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। সেটা অনেকে আমরা যারা ট্যাক্সের সাথে সরাসরি রিলেটেড না, ঠিক আছে, তারা জানবো না এটা আমরা। আর যারা সরাসরি আমরা ট্যাক্সের সাথে রিলেটেড, ট্যাক্স নিয়ে কাজ করি, তারা একমাত্র জানবো এটা। এবং উৎসে কর বিধিমালা আছে, এটা আপনারা অনেকেই জানেন। উৎসে কর বিধিমালা হলো 2024 সালে এটা জারি হয়েছে। ওই বিধিমালাতে ফর্ম আছে কীভাবে উৎসে কর রিটার্ন দাখিল করিতে হবে। ওই যে প্রেসক্রাইব ফর্মটা আছে, ওই ফর্মে তথ্য দাখিল করে আপনার নির্দিষ্ট তারিখে উৎসে কর রিটার্ন আপনার দাখিল করিতে হবে। তার মানে আমাদের এই জানুয়ারি 2026 সালের 25 তারিখে
আমাদের পূর্বের 3 মাসের, বিশেষ করে অক্টোবর 2025, নভেম্বর 2025 এবং ডিসেম্বর 2025, এই 3 মাসের উৎসুকের রিটার্ন আমাদের দাখিল করতে হবে 2026 সালের জানুয়ারি মাসের 25 তারিখ। আমার এই আলোচনা থেকে যদি আপনাদের যদি মানে কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।